নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এরই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্য সরকারের অধীনস্থ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর পদে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করতে ইচ্ছুক ব্যক্তি এখানে আবেদন জানাতে পারবে। যোগ্যতার নিরিখে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমরা যারা এখনও PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও। তো এখানে যে নোটিফিকেশান নাম্বারটি আছে 206ESTT/13099/11, এটি হচ্ছে নোটিফিকেশান নাম্বার। তো পদের নাম যেটি আছে এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে অর্থাৎ DEO পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ আছে 40টি, অর্থাৎ অনেকটি শূন্য পদ আছে, তো তোমরা আবেদন করতে পারো। তো পর চলে আসছি শিক্ষাগত যোগ্যতা। এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে সরকারি অথবা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীর কম্পিউটার অপারেটিং বিষয়ক যে কোনো একটি কোর্সের ডিগ্রি সার্টিফিকেট থাকা আবশ্যক, অর্থাৎ কম্পিউটারটা জানতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে। আর স্নাতক হতে হবে, অর্থাৎ যে কোনো শাখায় স্নাতক হলেই হবে, কিন্তু কম্পিউটার সার্টিফিকেটও তার সঙ্গে থাকতে হবে। মাসিক বেতন যেটি দেওয়া হবে, এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হবে 11,000 টাকা। বয়সসীমা যেটি চাওয়া হয়েছে 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের ন্যূনতম বয়স 21 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমরা যারা 21 বছর থেকে 35 বছর বয়সী আছো তারা আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি যেটি আছে, অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জমা করতে পারবে আগ্রহী প্রার্থীরা। এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর প্রিন্ট করা আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে, অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে স্বাক্ষর করে নিতে হবে নির্দিষ্ট জায়গায়। এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এটি হচ্ছে আবেদনপত্র। তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম সব ক্যাপিটালে লিখবে, আর এখানে ছবিটা দিয়ে দেবে, পাসপোর্ট সাইজ ছবিটা। এখানে বাবার নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তো সেটা দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, 1/7/2024 বয়স কত হচ্ছে দিয়ে দেবে। তো ফর্মটা এইভাবে টোটালটা ফিল আপটা করে নিতে হবে। এখানে সেক্স মেল না ফিমেল দিয়ে দিতে হবে। ট্রানজাকশান আইডি, অর্থাৎ এখানে একটি অ্যাপ্লিকেশান চার্জ লাগবে 100 টাকা, যেটি তোমাদের এই 100 টাকা চার্জটা যেটি লাগবে, এখানে ব্যাংকের অ্যাড্রেস রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে, এই অ্যাকাউন্টে চালানটি কাটতে হবে, অথবা অনলাইনেও করতে পারো তোমরা, অফলাইন বা অনলাইন মোডে। তো তার যে ডিটেলসটা সেটা এখানে ট্রানজাকশান আইডিটা ফিল আপ করতে হবে। যদি অনলাইনে করে থাকো তো তার ট্রানজাকশান আইডি, আর ব্যাংকে করলেও তাই। এরপর চলে আসতে হবে এডুকেশন কোয়ালিফিকেশানের যেগুলি লাগবে, মাধ্যমিক অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড, ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ, এইচএস হলো তাই ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ, গ্র্যাজুয়েশন হলো তাই ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ। এরপর এখানে প্লেস, ডেট, এখানে সিগনেচার, এখানে অ্যাপ্লিকেন্টের নাম। তো এটি হচ্ছে ফর্ম, তো এটি ফিল আপ করে দিও। আর এরপর চলে আসছি বিস্তারিত। তো ডকুমেন্টস যেগুলি জমা দিতে হবে ফর্মের সঙ্গে, এজ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস জমা দিতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে হবে, গ্র্যাজুয়েশন মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে হবে, আর কপি অফ পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ অনলাইন বা অফলাইন যে চালানটি কাটবে সেটি এর সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা যেটি আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, মুর্শিদাবাদ, অর্থাৎ এটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতেছো অ্যাপ্লাই করে দিও। এরপর চলে আসছে আবেদনের শেষ তারিখ 13ই আগস্ট 2024, সোমবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে আবেদনপত্রটি জমা করা যাবে অফলাইনের মাধ্যমে।
এরপর চলে আসছে আবেদন মূল্য। এখানে আবেদন জানাতে গেলে 100 টাকা আবেদন মূল্য লাগছে, যেটা অনলাইন বা অফলাইনের মাধ্যমে জমা করা যাবে। আর এখানে 3 বছরের চুক্তিতে নিয়োগটি করা হবে। তো এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে যে কোশ্চেন যে প্যাটার্ন যেটা আছে, তোমাদের 50 নম্বরের যে রিটিন টেস্ট হবে তার মধ্যে অ্যারিথমেটিক থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 10 নম্বর, জেনারেল নলেজ থাকবে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থাকবে 30 নম্বর। এই পরীক্ষার ভিত্তিতে ক্যান্ডিডেটদের বাছাই করা হবে এবং তারপর ইন্টারভিউর পর ফাইনাল মেরিট লিস্ট যেটা আছে সেটি সিলেক্ট করা হবে। তো তোমরা বিজ্ঞপ্তিটি দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করো। আর অ্যাপ্লিকেশান ফর্মটাও পেয়ে যাবে। আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে নোটিশ এবং অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা ডাউনলোড করে নিও। এই অ্যাপ্লিকেশান ফর্মটি এই নোটিশের সঙ্গেই থাকবে। আর এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে এসে 2 নম্বর যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ ডিইও কন্ট্রাকচুয়াল আন্ডার ল্যান্ড রিফর্মস, তো এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা ভিজিট করে দেখে নিও। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। আর তোমরা যারা যারা নিজের জেলায় ডেটা এন্ট্রি অপারেটর বা অন্য কোনো চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে কি না জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো, নিজের জেলার নাম আমি জানিয়ে দেবো।